মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা হাফেজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাত ইয়ামাতে একটা ঘটনা লিখছেন। একজন তালেবে ইলম দিল্লিতে লেখাপড়া করত, গরিব ছিল, তেল খরচ দেওয়ার মতো পারিবারিক ব্যবস্থা ছিল না, পড়ালেখা কেমন করে? তো তিনি দেখলো যে দিল্লিতে এক দোকানদার, সে রাত্রেবেলায় দোকানের সামনে বাতি জ্বালায় রাখে দোকান পাহারা দেওয়ার জন্য। পাহারাদার রাখতে পারে না, পোষা নেই, হিমশিম খায়। তো তাকে যায় বলে, আপনি আমাকে অনুমতি দিলে আমি রাতভর আপনার দোকান পাহারা দেব। মালিকে তো আমার কাছে তো পয়সা নাই, তো পয়সা দেওয়া লাগবে না, বিনিময়ে আপনার বাতিটা ব্যবহার করে আমি একটু লেখাপড়া করি। মালিক খুশি, বিনা পয়সা কর্মচারী পাইলাম। তালেব ইলম খুশি, বিনা খরচে তেলের ব্যবস্থা পাইলাম। সুবহানাল্লাহ, বুঝলেন না কথা? আর এই বিনা খরচে তেলের ব্যবস্থা পাইয়া কি ইনহিমাকের সাথে মোতালা করছে। একদিন দিল্লির বাদশাহ ঘোড়সওয়ার সাথে নিয়ে ওই পথ দিয়ে চলে গেল। তখনকার বাদশাদের পিছনে পাইক পেয়াদা অনেক থাকতো, অনেক ঘোড়া হয়েছে, অনেক হয়েছে। একটু পরে এক লোক আসি ওই তালেব ইলমটা জিজ্ঞেস করে, সে তো দোকানের সামনে বসে কিতাব কুতুব বিনি করে, কিতাব মোতালা করে। ভাইজা, ঘোড়সওয়ার, শাহী ঘোড়সওয়ার কি এখান থেকে গিয়েছিল? তালেব ইলম বলে, ভাই ঘোড়সওয়ার নাকি এটা আমি বলতে পারম না, কেউ গেছে যে এটাও আমি জানি না, তবে একটা সোরহাঙ্গামার একটা আওয়াজ আমার কানে আসছে। সুবহানাল্লাহ, রোডের পাশেই। আসলে সেই যুগের তালেব ইলমরা এরকমই ছিল, এই জন্য আল্লাহ পাক লোকও তৈরি করছে সেরকম। লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি মাদ্রাসাগুলো আমাদেরকে ইলম শিক্ষা দেয়। মাদ্রাসা শব্দের অর্থ হলো জায়ে খানদান, লেখাপড়া জায়গা। সারা বৎসর আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, বৎসরের মাঝে মাঝে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকেও কিছু পড়ায়। কথা কন্যা ঠিক কিনা করে? এই যে আমরা কিছু ইলমি কথা শুনতেছি, এটা পড়া না? পড়া কাকে বলে? এই পড়ার সিলসিলা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা পৃথিবীতে স্বয়ং আল্লাহ পাক হয়েছেন মুআল্লিম। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার ছাত্র হিসাবে দুনিয়াতে মুআল্লিম, শিক্ষক হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আল্লামানি রাব্বি, আমার প্রভু আমাকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। আদাবানি রব্বি, শিষ্টাচার, আদব শিখাইছে আমাকে আমার আল্লাহ। তা আল্লাহ হচ্ছেন মুআল্লিম, শাগির্দ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবীজি কি বলেন? ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম। আমি দুনিয়াতে শিক্ষক রূপে আমার আগমন হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে, মাবউস করা হয়েছে দুনিয়াবাসীর শিক্ষক হিসেবে। এই শিক্ষার সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন থাকবে দ্বীন ইসলাম টিকে থাকবে। শিক্ষার সিলসিলা বন্ধ হবে, দ্বীন ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমাদের মুরব্বীদের সবসময় ফিকির থাকতো প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে একটা শিক্ষা বিদ্যালয়, একটা মক্তব, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। যেহেতু দুনিয়াতে দ্বীন টিকে থাকবে দ্বীনি শিক্ষার মাধ্যমে, সব শিক্ষা না, দ্বীনি শিক্ষার মাধ্যমে।
সর্বপ্রথম মুআল্লিম স্বয়ং আল্লাহ পাক, দুনিয়াতে শ্রেষ্ঠ মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাতের গড়া সাহাবায়ে কেরাম, নবীর পরের মুআল্লিম, এভাবে স্তরে স্তরে চলছে। বর্তমান সময় আমাদের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সিলসিলাওয়ার আমাদের মুআল্লিম। মুআল্লিমরা কি তালিম দিয়েছেন? আসমান থেকে যে ইলমে ওহীটা আসছে সেই ইলমে ওহীর তালিম দিতে চলেছেন আমাদের। ইলমে ওহীটা কত দামি আমরা দেখি। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা নিয়েছিলেন, প্রতিযোগিতা। সেদিন কিসের প্রতিযোগিতা হয়েছে? ফুটবল খেলায় ফেরেশতা অগ্রসর না আদম? ক্রিকেট খেলায় ফেরেশতারা বেশি পারে না আদম আলাইহিস সালাম বেশি পারে? কসরত ব্যায়াম কোনোটারই প্রতিযোগিতা হয় নাই, প্রতিযোগিতা হয়েছিল ইলমের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, এই যে বস্তুগুলো, এগুলো একটু নাম তোমরা একটু শুনাইয়া দাও, নাম জানা এটা একটা ইলম। ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আমাদের কাছে কিছুই নেই, লা ইলমা লানা, আমাদের কাছে কোনো ইলম নেই। শাব্দিক অর্থ, আমাদের কাছে কোনো ইলম নেই। সেদিন ফেরেশতারা পরাজিত হয়েছে ইলম না জানার কারণে, জাহালতের কারণে। আল্লাহ পাক আদমকে ডাকে বলছেন, ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আদম তোমার কাছে কোনো ইলমের পুঁজি আছে? একটু ঢালি দাও। আদম আলাইহিস সালাম ইলম ঢালি দিছে। কি হলো? সে ইলমের দ্বারা আদম আলাইহিস সালাম সেদিন ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। আল্লাহ তাআলা পুরস্কার দিলেন, এই ফেরেশতারা, তোমাদের কাছে ইলম নেই, আদমের কাছে ইলম আছে, যার কাছে ইলম আছে তাকে তোমরা সিজদা করো। ইলমওয়ালা হয়ে গেল মসজুদে মালায়েকা। আল্লাহ এই জন্য বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো তো দেখি ইলমওয়ালা আর ইলম নাইওয়ালা কোনটা কোনোদিন সমান হতে পারে? এরপরে আমরা দেখি যত নবী দুনিয়াতে এসেছিলেন সকল নবী মানি হলো আসমানি ইলমওয়ালা। এজন্য আপন নবীর জামানায় যত কোটি উম্মতে হোক না কেন, উম্মতের চেয়ে মর্যাদা বেশি হলো নবীদের, যেহেতু নবীরা হলেন ইলমওয়ালা আর ইলমওয়ালার মর্যাদা বেশি হয়। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী। কেননা তার কাছে সবচেয়ে বেশি ইলম আছে। কি ইলম আছে? নবীজি বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্বাপর পৃথিবীতে যত ইলম আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছিলেন, উতীতু সমষ্টিগত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। কত বেশি দিচ্ছেন? আল্লামা বুসরি আমাদের নবীর ইলমের প্রশংসা করেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আমাদের নবীর ইলম হলো মহাসাগর, বাকি সব নবীর ইলম একত্রিত করা হলে সাগর থেকে উঠানো এক কোষ পানি। সুবহানাল্লাহ। সব নবীর ইলম হলো সাগর থেকে উঠানো এক কোষ পানির সমান, আর আমাদের নবীকে যে ইলম দেওয়া হয়েছে সেটা হলো সাগর, মহাসাগর সমান। আচ্ছা, এত বেশি ইলমের পরে আর তো ইলমের দরকার নেই? না না না, ইলমের কোনো শেষ নেই। ইলমের কোনো কি নেই? ইলম আল্লাহ তাআলার খাস সিফত। আল্লাহ পাক যেরকম অসীম, আল্লাহ পাকের ইলম অসীম। এই জন্য আল্লাহ তাআলা নবীকে শিখাইতেছেন, নবী বলেন, দোয়া করেন আমার কাছে ইলম পাই, খুশি হয়ে শেষ হইয়েন না, আরো আছে। তো কি কর নবী আমার সাথে বলেন, আমার কাছে বলেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, বলেন না রব্বি
জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবী যা দিছি এটা শেষ না, যা দিছি এটা শেষ না। আমার কাছে চান রব্বি, ওগো আমার প্রভু, জিদনি ইলমা, আমার ইলমকে আরো বাড়ায়া দেন। এই জন্য এই পথে যাদের ইলম যত বাড়ে তারা নিজেদেরকে তত ছোট মনে করে, ইলম আরো আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, দুই চারটা মাসালা জানলে চা দোকানে বসে গপ মারে, আমরা কি হুজুর মতন কম বুঝিনি নাই দে। খাল্লা ঘোরা যেটা খাল্লা ঠিল্লা, এটা বেশি লড়ে চলে, কথা বুঝেন নেই। নবী এত এত এলেমের মালিক হওয়ার পরে আল্লাহ পাক নবীকে দোয়া শিখাইতেছেন, দোয়া করেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আকাবিরিনদেরকে আমরা দেখি যত এলেম হাসিল করেছেন ওনারা তৃপ্তি হন নাই, যেহেতু ওনাদের সামনে এলেমের সাগর উন্মুক্ত হয়ে গেছে। তাকায় দেখছেন যে এটা অসীম সাগর। 24 ঘন্টা সময়ের একটা মিনিটও বেকার নষ্ট করেন নাই, তলব এলেম ব্যয় করছেন, এরপরও আফসোস। কিতাবে পড়েছি হানাফি মাযহাবের প্রসিদ্ধ এক ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমাদের তালেবেল ভাইদের উপকার। ছেলে মারা গেছে, ছেলে। তখন তিনি ইমাম আবু হানিফা সাহেবের দরসের শাগরিদ। বাড়ির থেকে সংবাদ আসছে আপনার ছেলেটা মারা গেছে। তখন আব্বার ছেলে মারা গেলে বাড়ি যাবে না, মাকে সান্ত্বনা দিবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। সংবাদ আসার পরে যিনি সংবাদ বাহক তাকে তিনি বলে দিলেন মরে গেছে, আল্লাহ পাকের আমানত, আল্লাহ পাক লয়ে গেছে, আমার তো এখন আর কোনো কাজ নাই, তোমরা কাফন দাফন করো। যেহেতু আমি যদি বাড়িতে চলে যাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা দরসের ইলম থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কি ইহতিমাম করছে, কি ইহতিমাম করছে। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কারিমাত নসিহত করছেন, চুষাম আজ পায়ে ইলমে বায়াত খুদাহ কেবে ইলমে না তোমা খুদা রাশে না। ইলম এত মর্যাদাশীল, এত দামি, এত মূল্যবান জিনিস, এত বড় সম্পদ, এটা অর্জন করতে মোমের মতো নিজের অস্তিত্বকে বিলীন করা লাগে। কেন? ইলম এমন একটা সিফত যেটা ছাড়া আল্লাহকে চিনা যায় না। আল্লাহকে চিনতে হলে ইলম লাগে, আর ইলমের পিছনে নিজের সর্বস্ব কুরবানি করা লাগে। তালিমুল মুতাআল্লিম একটা কিতাব আছে, আমরা পড়ছি, আমাদের ছাত্র ভাইরা পড়ে। ওখানে আছে আল ইলমু লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক। ইলম তোমাকে আংশিক কিছু হিস্সাও দিবে না, অংশও দিবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে 16 আনা ইলমের পিছনে কুরবানি করতে না পারো। মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা হাফেজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাত ইয়ামাতে একটা ঘটনা লিখছেন। একজন তালেবে ইলম দিল্লিতে লেখাপড়া করত, গরিব ছিল, তেল খরচ দেওয়ার মতো পারিবারিক ব্যবস্থা ছিল না, পড়ালেখা কেমন করে। তো তিনি দেখলো যে দিল্লিতে এক দোকানদার, সে রাত্রে বেলায় দোকানের সামনে বাতি জ্বালায় রাখে দোকান পাহারা দেওয়ার জন্য। পাহারাদার রাখতে পারে না, পোষা নেই, হিমশিম খায়। তো তাকে যায় বলে আপনি আমাকে অনুমতি দিলে আমি রাতভর আপনার দোকান পাহারা দেব। মালিককে তো আমার কাছে তো পয়সা নাই, তো পয়সা দেওয়া লাগবে না, বিনিময়ে আপনার বাতিটা ব্যবহার করে আমি একটু লেখাপড়া করি। মালিক খুশি, বিনা পয়সা কর্মচারী পাইলাম। তালেবের খুশি, বিনা খরচে তেলের অবস্থা পাইলাম। সুবহানাল্লাহ, বুঝলেন কথা? আর এই বিনা খরচের তেলের ব্যবস্থা পাইয়া কি ইনহিমাকের সাথে মোতালা করছে। একদিন দিল্লির বাদশাহ ঘোড়সওয়ার সাথে নিয়ে ওই পথ দিয়ে চলে গেল। তখনকার বাদশাদের পিছনে পাইক পেয়াদা অনেক থাকতো, অনেক ঘোড়া হয়েছে, অনেক হয়েছে।
একটু পরে এক লোক আসি ওই তালেবে ইলমটা জিজ্ঞেস করে, সে তো দোকানের সামনে বসে কিতাব কুতুব বিনি করে, কিতাব মোতালা করে। ভাইজান, ঘোড়সাওয়ার, শাহী ঘোড়সাওয়ার কি এখান থেকে গিয়েছিল? তালেবে ইলম বলে, ভাই ঘোড়সাওয়ার না কি এটা আমি বলতে পারম না, কেউ গেছে যে এটাও আমি জানি না, তবে একটা সোরহাঙ্গামার একটা আওয়াজ আমার কানে আসছে সুবহানাল্লাহ, রোডের পাশেই। আসলে সেই যুগের তালেবে ইলমরা এরকমই ছিল, এই জন্য আল্লাহ পাক লোক তৈরি করছে সেরকম, লোক তৈরি করছে সেরকম। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ হযরত মাওলানা আব্দুল কাদের রাইফুলি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জমানায় দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ, কি পিপাসা! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলেন, ওয়াকাদ ইউরকাবু লিমা দুনা যালিকা ইলাল মদিনা ওয়াকাদ আতাইতুকাহু মিন গায়রি শাইইন। ইলম তো এত দামি জিনিস, একটা হাদিস শিক্ষা করার জন্য শাগির্দকে বলে, উস্তাদ শাগির্দকে বলে সিরিয়া থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত সফর করতে হয় একটা হাদিস শিক্ষা করার জন্য। আর আমরা এক মজলিসে এক বসায় শত শত হাদিস শিখতেছি। ওয়াকাদ ইউরকাবু লিমা দুনা যালিকা ইলাল মদিনা ওয়াকাদ আতাইতুকাহু মিন গায়রি শাইইন। আমরা তো ফ্রি দিতেছি, ফ্রি, আমরা তো ফ্রি দিতেছি। আব্দুল কাদের রাইফুল রহমতুল্লাহ আলাইহি ভর্তি হওয়ার জন্য আসছে। মাদ্রাসার ভর্তির সময় শেষ, মুতাসাব বলে দিয়েছেন ভর্তি এখন নেওয়া যাবে না। হুজুর কেন নেবেন না? এমদাদি খানা দেওয়ার যে তালিকা ছিল সেটাও পুরো হয়ে গেছে, মাদ্রাসা যে পরিমাণ ছাত্র রাখার ব্যবস্থা ছিল সিটও পুরো হয়ে গেছে। আব্দুল কাদের রাইফুল রহমতুল্লাহ আলাইহি বলেন, খাওয়ার ব্যবস্থা আমি নিজ দায়িত্ব করব, থাকার ব্যবস্থা আমি নিজে করব, তাতেও কি ভর্তি করা যাবে না? হযরত মুতাসাব চিন্তা করলেন, একটা ছেলের এই পরিমাণ তলব আর পিপাসা, নিজে খাবে নিজে থাকবে, অসুবিধা কি? অথচ আমাদের আশপাশে কারণ খাওয়ার থাকার ব্যবস্থাও নেই। আবেগের থেকে ভর্তি করাইছে, নেমদাদি খানাও নেই, থাকার ব্যবস্থাও নেই। শুনে নিয়ে পর কি করছে? প্রতিদিন মাদ্রাসার বোর্ডিং থেকে যেই খানা, তখন তো খানা রুটি দিত, এখনো রুটি দেয়। রুটি দিলে তালেবে ইলমরা রুটিটা হাতে নিয়ে যে রুটির কাঁচা একটু পোড়া গেল বা মোটা কাঁচা রয়ে গেছে ওটা ওখানে ছিঁড়ে ফেলে দিত, বাকিটা ছেলেরা খাইতো। আব্দুল কাদের রাইফুলি রহমতুল্লাহ আলাইহি ছেলেদের খানা নেওয়ার পরে ওখানে ঢুকতেন, ওই ছেঁড়া রুটির টুকরাগুলো, পোড়া রুটির টুকরাগুলো, কাঁচা রুটির টুকরাগুলো নিয়ে খাইয়া খাওয়ার চাহিদা পুরো করত। একদিন দুই দিন না, পুরা বছরে ব্যাপার চলছে, দুনিয়ার কেউ জানে না। ইলম আমাদের কাছে এমনি আসে নাই। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার মসজিদ নববীতে দরস দিতেন, সারা দুনিয়ার মুহাদ্দিসিনরা তিনার দরসে বসে হাদিস পড়তো, সব মাযহাবের ছাত্র ছিল। সেই সময়ও তিনাদের পারিবারিক অবস্থা এমন ছিল, রাতের 11টা 12টা দরস শেষ করে আসার সময় মদিনা শরীফের গলিতে রাস্তার ধারে তরমুজ খাওয়ার পরে যে অবশিষ্ট চামড়া ফেলে দেওয়া হয়েছে সেটা তালাশ করে করে এনে ধুইয়া সিদ্ধ করে নিজেও খাইছেন, পরিবার সদস্যরা হয়েছে। বছরের পর বছর বেরোতেছে। এখন থাকার ব্যবস্থা কি? মসজিদে যাইয়া এশারে পরে পড়ালেখা করতে, প্রচন্ড শীত। ছাত্ররা সব যখন মসজিদ থেকে বাড়ি ঘরে চলে যেত, দরজগায় চলে যেতেন বা একামতগায় চলে যেত, উনি মসজিদের চটের উপর শুই এক প্রান্ত থেকে পেঁচায়া পেঁচায়া চটের প্যাকেট বানায় ফেলতে নিজের গায়ে পরে। মসজিদ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেত। ভোর রাত্রে তাহাজ্জুদের ঘন্টা পড়লে আবার উল্টা দিকে ঘুরতে ঘুরতে চটের থেকে বের হইতেন, চটটাও বিছানো হয়ে যেত। समाज पाए इल्म बाजिद खुदा के बे इल्म ना तुमा खुदा राशिदा। কিছুদিন পরে রাস্তাতে হাঁটতেছিলেন, এক ভদ্রলোক পুরাতন কম্বল ছেঁড়া ফেলে দিচ্ছে।
যাই বলেন ভাইজান এটা কি করবেন? এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দেব। আমি এটা উঠাইনি, ব্যবহার করলে আপনার কোনো আপত্তি আছে নি? না, কোনো আপত্তি নেই। এটা ছিল সম্বল। সেই সম্বলের বদৌলতে শেষ কি হয়েছে? শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ লেখেন, পৃথিবীতে এমন খুব কম বুজুর্গ ছিল যাদের দুনিয়াটা আখিরাতের জান্নাত হয়ে গেছে। দুনিয়ায় তাদের জন্য জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি সিফত হলো দিলে যা আসবে সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে, যা কল্পনা করবে সেই নিয়ামত চলে আসবে, যা মুখে বলবে সেটা তার সামনে হাজির হয়ে যাবে। এরকম কিছু আল্লাহর ওলি দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে বানাইছে। তার মধ্যে থেকে একজন শাহ আব্দুল কাদের রাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। অমৌসুমেও তিনি দিল থেকে একটা কথা মুখ দিয়ে বলতেন, একটা খাদ্যের কথা, 2-4-5 মিনিটের পরে দেখা যেত ওনার সামনে খাদ্যটা হাজির হয়ে গেছে। খুতবাতে ফকির জুলফিকার আহমদ ফকির দামাত বরকাতুহু একটা ঘটনা লিখছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? 6 বছর বয়সে মাদ্রাসা ভর্তি হয়েছে। দিনভর বেলা মাসা ছুটি বাড়িতে গেল, মাকে ধরছে, মা খিদে লেগেছে, খানা দাও না। মা ছেলেকে বলে, আব্বু খানা তো আল্লাহ দেয়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, খানা আমার কাছে কেন চাও? মা শিক্ষা দিতেছে, এর আদব শিক্ষা, আল্লাহর কাছে চাও। তো ছেলেকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে। মা তো আগেই খানা তৈরি করে রেখেছে। ছেলেকে বলছে, একটু তালাশ করে দেখো খানা কোথায় আছে। তো ছেলে একদিন তালাশ করি পাতিলে পেয়েছে, একদিন তালাশ করে বাটিতে পেয়েছে, একদিন তালাশ করে আলমিতে পেয়েছে। প্রতিদিন ছেলে কিনে নামাজ পড়ে আর বলে, তালাশ করে দেখো, আল্লাহ খাবায়। আসলে তো মায়ে তৈরি করে রেখেছে, কিন্তু ছেলে তো মায়ের শিক্ষায় এ পরিমাণ মজবুত, ছেলের ইয়াকিন হয়ে গেছে যে আমরা দোয়া আর চাহাতের কারণে আল্লাহই ব্যবস্থা করে দেয়। একদিন মা এক বিশেষ জরুরতে বাপের বাড়িতে গেলেন। দুপুর বেলা খানা পাকাইবে, ছেলে আসার আগেই আসতে পারেন না, দেরি হয়ে গেল, ছেলে আগে চলে আসছে। মা ঘরে আসি দেখে সামনের কামরায় ছেলে ঘুমায়। ছেলেকে মা না জাগায় কিছু খাওয়ার ব্যবস্থা করে, এরপরে ছেলেকে ডাকলো, বাবা উঠো, কুতুবউদ্দিন উঠো। ছেলে জিজ্ঞেস করলো, মা ঘুমটা কেন ভাঙালেন? তো খানা খাইবা না, খিদা লাগছে না? ছেলে বলে, কেন মা, তুমি না গত কয়দিন আমাকে তালিম দিয়েছিলা? আমি আজকেও 2 রাকাত নামাজ পড়ছি আর দোয়া করছি। এরপরে আমি যখন আলমিরা খুললাম, সেখানে দেখলাম 2টা গরম গরম রুটি এবং পাখির ভুনা করা গোশতের ব্যবস্থা আমার জন্য হয়ে আছে। আমি সেই রুটি আর গোশত খেয়েছি, খোদার কসম মা, এমন মজার খানা, এমন মজার খানা আমি আমার জীবনে কখনো এরকম মজার খানা পাইনি। সেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা 2 হাত উঠে বলছেন, আল্লাহ, আমার ছেলে তো তোমার থেকে সরাসরি খানা নেওয়া বুঝি ফেলছে, শিখি ফেলছে। আমি তোমাকে, আমার ছেলেকে তোমার হাওলা করে দিলাম। এই ছেলের খানার ব্যবস্থার চিন্তা আমি আর কোনোদিন করবো না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পুরা জীবন আর ঘরে কোনো চুলার ব্যবস্থা করেন নাই, রান্না করার ব্যবস্থা করেন নাই। খাবার প্রয়োজন হয়েছে, দোয়া করছে, আর আল্লাহ পাক গায়বী খাজানা থেকে ইন্তজাম করে দিয়েছে। তো তিনি বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই যে সিফত, জান্নাতি সিফতওয়ালা যে কয়জন বুজুর্গ, তার মধ্যে একজন আব্দুল কাদের রাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। কেন? ওই ইলম হাসিল করা, নববী ইলম হাসিল করার পিছনে যে কুরবানি দিয়েছেন, আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছে। আমরা তো ফ্রি। কিছু কিছু ভদ্রলোক আমাদেরকে বলে, নেটে মোবাইলে ইলম ভরা, যে মাসালা জানা দরকার টিপলে চলে আসবে। ইলম তো ভরা, কিন্তু ওই সিফতওয়ালা আলেম তো এখন খুঁজে পাওয়া যায় না। কথা বল না, ঠিক কিনা কথা? এই ইলমের দ্বারা কোনো ফায়দা হয় না। যে ইলম মেহনত আর মশাক্কতের মাধ্যমে হয়, সেই ইলমে ফায়দা হয়। আমার উস্তাদ মুহতারাম হাটহাজারী মাদ্রাসার আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা হাফেজ কাসেম সাহেব দামাত বরকাতুহু। আজীব কথা বলতেন।
আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহাদু মসজিদ ফিরছি, মুজাররদ থেকে মসজিদ ফিতে হরফ বেশি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যে তিনটা কথা বলে ফেলছি এটা তালিব ইলমদের জন্য, আপনাদেরকে বুঝাইতে পারবো না, শেষ কথা চলে এসেছি। হরফ যখন বেশি অর্থ বেশি হবে, তো হযরত তরজমা করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য বেশি মুশাক্কাত করবে, কষ্ট উঠাবে। আমাকে পাওয়ার বড় মাধ্যম হলো ইলম। ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না। তো ইলম হাসিল করার পিছনে যারা একটু মাত্রা অতিরিক্ত শ্রম দিবে, কষ্ট করবে, লা নাহদিয়ান্নাহুম, লামে তাকিদ বানুন তাকিদ সাকিলা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য তোমার সাধ্য অনুপাতে একটু বেশি কষ্ট করো, তো আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ তোমার জন্য সব রাস্তা খুলে দিব এবং সমস্ত রাস্তা তোমার সামনে আমি উন্মুক্ত করে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই জন্য দেখা যায় দোকানে বসে বসে ওয়াজ শুনে, মাইকের আওয়াজ তো বাসার থেকেও শোনা যায়, বাড়ির থেকেও শোনা যায়। এই ওয়াজ শোনার দ্বারায় ওই শূন্যওয়ালাদের কোনো ফায়দা হয় না। কথা কথা ঠিক কিনা কথা? যেহেতু তার ওয়াজ শোনার মধ্যে মশাক্কত নেই, মেহনত নেই। ইলম আল্লাহ তাআলা একটা খাস সিফত আল্লাহ পাক আম্বিয়া কেরামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে, সেটা হাসিল করার জন্য আমাদেরকে মেহনত করা লাগে। আলহামদুলিল্লাহ আজকাল তো কমাবেশি ইলম ব্যাকের কাছেও আছে। শুধু ইলম মানুষকে সঠিক পথে পৌঁছাইতে পারে না, ইলমের সাথে প্রয়োজন হয় আমল। কিসের প্রয়োজন? ইলমের সাথে কিসের প্রয়োজন হয়? এই জন্য কোরআন শরীফে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু আলেম হইলেই জান্নাতে সর্বশ্রেষ্ঠ হইতে পারবে, কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে, এমন নয়। আলিমুন ইয়ানতাফিউ বিইলমিহি, ওই আলেম যে তার ইলম মতো নফা উঠাইতে পারে, নিজেও উপকৃত হয়, জাতিকেও উপকার দিতে পারে। আর দেওয়ার জন্য আব্বল শর্ত হলো ইলম মতো আমল হওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এই দেশের জানে না এমন কোন মুসলমান আছে নাকি? ইলম মতো আমলটা নেই। রমজান মাসে রোজা রাখা ফরজ এই কথা জানে না এমন কোন মুসলমান কি দেশে আছে? নাই। পর্দা করা ফরজ কিছু নাস্তিক ছাড়া যারা পর্দা করে না তারাও জানে। কথা বল না। যাকাত দেওয়া ফরজ সেনবাগ বাজারে ব্যবসায়ীরা কি জানে না? ইলম আছে, আমল নেই। ইলম আছে, আমল নেই। ইলমের পাশাপাশি প্রয়োজন হলো আমল। আমার এক মুরব্বী বলতেন, ইলমের পাশাপাশি যদি আমল পাওয়া যায় তাহলে তার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা সিফত সৃষ্টি করবে, ওটার নাম হবে লামা। ইলম লিখতে 3টা হরফ লাগে, আইন লাম মিম। ওই 3 হরফকে উল্টায় লিখলে হয় আমল। আইন মিম লাম একই হরফ, ওই 3টাই। ওই 3টাকে যদি আরব তরতিবে লিখি লাম মিম আইন, তখন হয় লামা। একজন আলেমের, একজন মুসল্লির, একজন পাবলিকের যতটুকু ইলম আছে ততটুকু ইলম মতো তার জিন্দেগিতে যদি আমল ফিট হয়ে যায় তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে রুহানি একটা নূর পয়দা করে দেবে। এজন্য ইলমকে বলা হয়েছে নূর। তাহলে শুধু ইলম নূর নয়, ইলমের সাথে আমলের সংযোগ হলে সেটা হবে নূর। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম একটা নূর, এটা কখন আসবে? যদি ইলমের মতো আমল পাওয়া যায়। আমল না পাওয়া গেলে গুনাহ হয়, গুনার নাম হলো জুলমত। আলো আর অন্ধকার একসাথে জমা হয় না। যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার আসে সেখানে আলো থাকে না। এজন্য ইমাম বকির কাছে তার শাগরিদ ইমাম শাফিঈ শিকায়াত করছিলেন, শাকাউতু ইলা বকিইন সুআ হাফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি।
ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার ওস্তাদ কি বলেছিলাম, হুজুর পড়া মুখস্থ থাকে না, হুজুর পড়া মুখস্থ হয় না, যেটা মুখস্থ আছে সেটা ভুলে যায়। হযরত বলেন যে মুখস্থ রাখা, মুখস্থ থাকা এটা একটা নূর। তুমি গুনাহতে লিপ্ত হও, এই জন্য নূর আলোর বিপরীত অন্ধকার সৃষ্টি হয়। গুনাহ ছেড়ে দাও, দেখবা তুমি আর পড়ালেখা ভুলবে না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। তো ইলমের এই নূর পাইতে হলে আমল শর্ত। যার যতটুকু ইলম আছে ততটুকু ইলম মতো আমল করতে হবে। একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। মান আমিলা বিমা আলিমা, যতটুকু জানলো জানা মতো আমল করলো। মান আমিলা বিমা আলিমা, যতটুকু শিখলো শিক্ষা মতো আমল করলো। যদি তার ইলমের সাথে আমলের মিল পাওয়া যায় তো ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যেগুলো সে পর্যন্ত কিতাবে পায় নাই, কোন ওস্তাদের কাছে পায় নাই, আল্লাহ তাআলা সেই ইলমগুলো কুদরতিভাবে তার দিলের মধ্যে সৃষ্টি করে দেন। ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। আমি আরওয়াহে সালাসা কিতাবে দেখেছি, হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি আক্ষরিক হরফের জ্ঞানে কোনো অত বড় আলেম ছিলেন না। অথচ তার ডানহস্ত ছিলেন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সে যুগের বিশ্ববিখ্যাত আলেম। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, কঠিন কোনো মাসালায় আমরা কয়েকজন আলেম, আব্দুল হাই ফরাঙ্গি মহল্লি সহ আমরা কয়েকজন আলেম বিতর্কে জড়ার পরে সমাধান দিতে পারি নাই। সেই কঠিন মাসালা নিয়ে সৈয়দ আহমদ সাহেবের কাছে যাইতাম, অথচ তিনি খুব বেশি কিতাব পড়িয়া আলেম ছিলেন না। ওনার কাছে পেশ করার পর একটু চক্ষু বন্ধ করতো আর বলতো, অমুক কিতাবে আছে এই মাসালাটার এইভাবে সমাধান আছে। সুবহানাল্লাহ, এই মাসালা এইভাবে কি আছে, সমাধান আছে। আমরা করে দেখতাম যে যেইভাবে বলছেন হুবহু সেভাবে পাওয়া যেত। এটাকে বলা হয়েছে মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যতটুকু জানা মতো যদি আমল করে তা আল্লাহ তাআলা না জানা ইলমগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দেব। এটাকে আমরা বলি ইলমে লাদুন্নি। অমুক হুজুরের কাছে ইলমে লাদুন্নি আছে, লাদুন্নি বিল লাদুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক ইলম দিয়ে দিয়েছেন। তা আল্লাহ পাক যতটুকু আমাদেরকে ইলম দিয়েছেন বা এখানে হাসিল করব, ইনশাআল্লাহ আমরা সবগুলোর মতো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা